ওএসিস স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য খুশির খবর রয়েছে। 40% টাকা যেটা স্টেট থেকে এবং 60% টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সেই দুটি পরিমাণের টাকাই কিন্তু অবশেষে দেওয়া শুরু হয়ে গেল। যারা এখনও পায়নি তারা কি করবে? যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইরকম শো করছে পেমেন্ট ফাইল জেনারেটেড, তাদের কি করতে হবে প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত ওএসিস স্কলারশিপের পোর্টালে চলে আসার জন্য ওএসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আমরা চলে যাব। তো ওএসিস স্কলারশিপের পোর্টালে চলে আসার পর এখানে একটি অপশন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে বর্তমানে অ্যাপ্লিকেশন থেকে অনেকেই টাকা পায় না। তার একটি বড় কারণ হচ্ছে তাদের আধার সিডিং এনাবেল করা নেই। যাদের আধার সিডিং প্রবলেম রয়েছে তাদের কিন্তু বারংবার বলা হচ্ছে তারা কিন্তু টাকা পাবে না। তো কিভাবে তোমরা আধার সিডিং করবে তার ভিডিও অলরেডি করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এখানে আসার পর ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর তোমাদের ডিস্ট্রিক্টটি চুজ করে নিচে সাবমিটে ক্লিক করবে এবং তোমার সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমার সিরিয়াল নম্বরটা এখানে এন্ট্রি করে দেবে। এরপর তোমার ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে সেশনটা দিয়ে দেবে, কোন সেশনের টাকা তুমি চেক করতে চাইছো। 24-25 সেশন হলে 24-25 এবং এই সংখ্যাগুলো হুবহু এখানে ফিল করে নিচে চেক স্ট্যাটাস অপশন রয়েছে, এই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। তো আমি অলরেডি একটি চেক করেছি, তো এইরকম স্ট্যাটাস কিন্তু তার শো করছে। তো এখানে ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছ এবং এখানে তার অ্যাপ্লিকেশনের আধার এবং অথেন্টিকেশন স্ট্যাটাস কিন্তু সাকসেস রয়েছে। তো এই জায়গাটায় অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। এখানে যদি NPCI এই লিঙ্কটি যদি করা না থাকে তাহলে কিন্তু এবছর থেকে ওএসিস স্কলারশিপ থেকে কোনো টাকা দেওয়া হবে না। এর জন্য অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না। তাই তোমরা এটা চেক করে নেবে এখানে NPCI লিঙ্ক এনাবেল আছে কিনা। এরপর নিচের দিকে তার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, ভেরিফিকেশন প্রসেস তার কিন্তু সমস্ত কমপ্লিট হয়েছে এবং নিচে এখানে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টে দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেটেড, অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের বর্তমানে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করছে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে গেছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করেছে কত তারিখে এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো যে তারিখে এখানে মেনশন করা থাকে তার কিন্তু 2-1 দিন পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয় এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেস শো করছে, অর্থাৎ তার পেমেন্টটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। যদি এখানে পেমেন্ট স্ট্যাটাস ফেইল বা ইনভ্যালিড দেখায় তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে, ইমিডিয়েটলি ব্যাঙ্কে গিয়ে তোমার KYC আপডেট করাতে হবে এবং কত নম্বর আইডির সাহায্যে পেমেন্ট করা হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং তার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা কিন্তু দেওয়া থাকে। SBI ব্যাঙ্কের কিন্তু ক্রেডিট হয়েছে এই ক্যান্ডিডেটের। আর বারবার এটা দেখা গেছে যাদের NPCI যে ব্যাংকের সঙ্গে লিংক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এখানে বর্তমানে টাকা ক্রেডিট হয়েছে। তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি অন্য ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে। তো সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড বা আধার অথেন্টিকেশন অ্যাপ্রুভ রয়েছে সেখানে টাকা ঢুকবে। তাই অবশ্যই তোমরা যে অ্যাকাউন্টের অ্যাপ্রুভ রয়েছে সেই অ্যাকাউন্টটা একবার চেক করে নেবে। তো এবং তোমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা কিন্তু শো করবে, যে অ্যাকাউন্ট নাম্বার শো করবে সেই ব্যাঙ্কেই কিন্তু টাকাটি ক্রেডিট হবে। তো 40% এবং 60% টাকা এই ক্যান্ডিডেট কিন্তু অলরেডি পেয়ে গেছে। তাই তোমরা যারা পাওনি কিছুদিন ওয়েট করো, কিছুদিনের মধ্যেই কিন্তু 60%-এর টাকাটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটাই আপডেট ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।